কোনো ব্যঙ্গাত্মক কথা কিংবা মজার ছলে আমরা প্রায় একটা শব্দ ব্যবহার করে ফেলি। কখনো সেটা বুঝে, কখনো আবার না বুঝে ট্রেন্ডে গা ভাসিয়ে ইউজ করি একটা দেশের নাম। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন কোন দেশের কথা বলছি। আফ্রিকার দেশ উগান্ডার কথাই বলছিলাম। যে দেশটাকে নিয়ে মজার ছলে আমরা অনেক ট্রল করি, সেই দেশটাই ব্যাট বল হাতে গড়েছে নতুন এক ইতিহাস। রূপকথার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেটে যে দেশটার নাম একেবারেই আলোচনার বাইরে ছিল, তারাই টি-20 বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দলগুলোর একটি এখন। কিন্তু কিভাবে? দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। জানাবো কিভাবে ক্রিকেটে উগান্ডার নবজাগরণ হলো। একদম সহজ কথায় বলতে গেলে বলতে হবে, এবারের বিশ্বকাপে আফ্রিকান বাছাই পর্বে জিম্বাবুয়ে আর কেনিয়াকে টপকে ইতিহাস গড়া দল উগান্ডা দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে দেশটি। দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো তারা কোনো বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। জিম্বাবুয়েকে হারিয়ে যে অঘটনের জন্ম দিয়েছে উগান্ডা, তারপর থেকে আলোচনার কেন্দ্রে দেশটি। সে না হয় ইতিহাস গড়ার জন্য আলোচনায় আসতেই পারে, কিন্তু কিভাবে ক্রিকেটীয় আলোচনার বাইরের একটি দেশ ক্রিকেটে নবজাগরণ হলো? নবজাগরণ বলছি এই অর্থে, দেশটার ক্রিকেট ইতিহাস নতুন না। উগান্ডার ক্রিকেটের সঙ্গে পথ চলা শুরু হয় 1914-তে। তবে সে সময় শুরু হলেও নিয়মিত ক্রিকেট খেলা হয়নি তাদের। ব্যাট বলের লড়াইটাতে 60-এর দশকে ধীরে ধীরে নিয়মিত হতে শুরু করে আফ্রিকান দেশটি। মূলত মিনি ক্রিকেট ও স্কুল ক্রিকেটই সবচেয়ে বড় পাইপলাইন তাদের। কেনিয়া ও তানজানিয়ার সঙ্গে মিলিত হয়ে পূর্ব আফ্রিকা দল নামে তারা প্রথম ম্যাচ খেলে 1958 সালে। এই দলটি 1966 সালে আইসিসির সহযোগী দেশের মর্যাদা পায়। তারা খেলে 1975 সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে কয়েকটি ম্যাচ খেলে গ্ল্যামারগনের সঙ্গে জায়গা পায় তারা। এরপর মূল পর্বে প্রত্যেকটি দলের বিপক্ষেই হারতে হয় পূর্ব আফ্রিকাকে। এরপর 1979, 82 ও 86 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলটি অংশগ্রহণ করে। যদিও এর মধ্যে ঘটে যায় বড় এক অঘটন। 1989 সালে আইসিসি থেকে বেরিয়ে যায় পূর্ব আফ্রিকা। এরপর সে বছরই মালি, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া মিলিত হয়ে গঠন করে পূর্ব ও মধ্য আফ্রিকা ক্রিকেট দল। 1992 থেকে 1999 সাল পর্যন্ত পূর্ব ও মধ্য আফ্রিকা নামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দলটা। তবে কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা আর তারা অর্জন করতে পারেনি। এরপর সমহিমায় মাথা তুলে দাঁড়ানোর সময় আসে উগান্ডা ক্রিকেট দলের। 1998 সালে উগান্ডা পূর্ব ও মধ্য আফ্রিকা থেকে বের হয়ে যায়। একই বছর আইসিসির সহযোগী দেশ হিসেবে মর্যাদা পায় উগান্ডা। এরপর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেললেও সিনিয়র পর্যায়ের বাছাই পর্ব পেরোতে পারেনি তারা। উগান্ডা জাতীয় দলে ডাকনাম দেয়া হয় দ্য ক্রেইনস। যদিও এই নামের পেছনেও আছে দারুণ এক গল্প। ক্রেস্টেড ক্রেইনস নামে একটা পাখির নামেই উগান্ডা জাতীয় দলের নামকরণ করা হয়। সেই পাখিটা আবার উগান্ডার জাতীয় পাখি। আইসিসির সহযোগী দেশ হিসেবে মর্যাদা পাওয়ার পর 2001 সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে। সে বছরই বিশ্বকাপ বাছাই পর্বে 10ম স্থানে থেকে তাদের যাত্রা শেষ হয়। এরপর 2004 ও 2005-এ আইসিসি আন্তর্জাতিক কাপে অংশগ্রহণ করে দলটা। 2005-এ আইসিসি বিশ্বকাপ বাছাই পর্বে 12তম স্থানে থেকে শেষ করে উগান্ডা। 2009 ও 2014-তে আবারও 10ম স্থানে থেকেই বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয় দ্য ক্রেইনসের। এরপর 2013 সালে টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে খেলে উগান্ডা। সেবারের আসরে 16টি দল দুই ভাগে বিভক্ত হয়ে খেলে। এরপর 2014-তেও বাছাই পর্বে খেলে আফ্রিকার দেশটি। অবশেষে 2018 সালে আইসিসির সকল সদস্য রাষ্ট্রকে টি-20-তে পূর্ণ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কপাল খোলে দলটার। এরপর 2019-এর 1 জানুয়ারি উগান্ডা টি-20-র পূর্ণ সদস্যপদ পায়। 2021 সালের পর থেকে উগান্ডা টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে, যার ফলে নিজেদের শক্তিমত্তার যাচাই সহ নিজেদের ক্রিকেটের দক্ষতাকে বাড়াতে থাকেন ক্রিকেটাররা। রুয়ান্ডা ও তানজানিয়ার বিপক্ষে 2021 থেকে 23-এ 59 ম্যাচে মাত্র 8টিতে হেরেছে উগান্ডা। 2022-এ এসিএ আফ্রিকা টি-20 কাপের দক্ষিণাঞ্চলের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর পূর্ব আফ্রিকা টি-20 সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছে উগান্ডা। এই সিরিজে 2023-এও চ্যাম্পিয়ন হয় দ্য ক্রেইনস। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহাদেশীয় আফ্রিকা টি-20 কাপেও, যার ফল একেবারে চাক্ষুষ ফুটে ওঠে 2024 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে রুয়ান্ডাকে 9 উইকেটে হারায় উগান্ডা। ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের প্রতাপ সবারই জানা।
কেনিয়াও একসময় দাপুটে ক্রিকেট খেলেছে, তবে আফ্রিকা অঞ্চল থেকে ক্রিকেটে সমৃদ্ধ দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যায় উগান্ডা, যা বড় চমক হিসেবে বিশ্বকাপে ধরা হচ্ছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো আইসিসি টি20 বিশ্বকাপে অংশগ্রহণ করে দারুণ এক দলও গড়েছে তারা। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়, যেখানে আছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে খেলা 43 বছর বয়সী অলরাউন্ডার ফ্রাঙ্ক এনসুবুগা। তিনি 25 বছরের বেশি সময় ধরে খেলছেন জাতীয় দলের জার্সিতে। 1980 সালে জন্ম নেওয়া অভিজ্ঞ এনসুবুগা 1997 সাল থেকে খেলছেন উগান্ডার হয়ে। মাঠে নেমেছেন 54টি টি20তে। তবে উগান্ডা ক্রিকেট দল যে এবারের বিশ্বকাপে অনেক গল্পের জন্ম দিয়েছে, তার মধ্যে আরেকটি হলো বিশ্বকাপের আগে তড়িঘড়ি করে তাদের জার্সির ডিজাইনে পরিবর্তন আনা। জাতীয় পাখি ক্রেইনসের ডানার নকশায় কিছুটা পরিবর্তন এনে নতুন করে ডিজাইন করা হয় ইয়েলো জার্সিটাকে। দর্শক, উগান্ডা দলটার ক্রিকেট উত্থানের ঘটনাকে তো চমক বলতে আর কোনো আপত্তি নেই। আজ এ পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।